2024 সালের নির্বাচনকে সামনে রেখে মাতৃশক্তিকে একত্রিত করতে গত 9 জানুয়ারি সরকার দেশব্যাপী শক্তিবন্ধন কর্মসূচি হাতে নিয়েছে। সারা দেশব্যাপী এই কর্মসূচি সফল করতে 9 সদস্যের এক কমিটি গঠন করা হয়েছে। রাজ্যে ইতিমধ্যেই শক্তিবন্ধন কর্মসূচি শুরু হয়ে গেছে। রাজ্যে এই কর্মসূচি সফল করার দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী। বৃহস্পতিবার প্রতাপগড় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে স্ব-সহায়ক দল এবং এনজিওর মহিলাদের নিয়ে চায়ে পেপ চর্চা অনুষ্ঠানে শক্তিবন্ধন কর্মসূচি পালিত হয়। মহিলাদের সশক্তিকরণ তথা আত্মনির্ভর করে তোলা নিয়ে বিস্তারিত আলোচনা রাখেন পশ্চিমবঙ্গের বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী। সামাজিক উন্নতি করার জন্য আমাদের কেন্দ্রীয় সরকারের আমাদের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী যতগুলি পরিকল্পনা রচনা করছেন অধিকাংশই কিন্তু মহিলাদেরকে সামনে রেখে করা হয়েছে। মহিলাদেরকে আর্থিকভাবে সশক্তিকরণের জন্য কিন্তু সশক্তিকরণের জন্য করা হচ্ছে। তো আমাদের রাজ্যে এটা একটা খুব লক্ষণীয় বিষয়। আমাদের কেন্দ্রীয় সরকার কর্মসূচি নেওয়ার সত্ত্বেও আমাদের দীর্ঘদিন আমাদের এখানে বাম শাসনের যখন সরকার ছিল আমাদের এসএসজি সংখ্যা ছিল প্রায় 5,000-এর মতো। আর আমাদের 2018 সরকার আসার পর আমাদের এই রাজ্যে কিন্তু প্রায় 57,000 এসএসজি গ্রুপ তৈরি হয়েছে। এটা একটা ভালো লক্ষণ বলবো বা একটা পরিবেশ মহল তৈরি হয়েছে। এই রাজ্যে যার যার কর্ম করার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। মহিলাদেরকে সশক্তিকরণ করার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকার আমরা কিন্তু চেষ্টা করছি প্রতিনিয়তই প্রতি সময় আমাদের দলের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির সমস্ত উইংগুলি চেষ্টা করাচ্ছে মহিলাদেরকে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী চিন্তা দিশা অনুযায়ী মহিলাদেরকে এগিয়ে নেওয়া, মহিলাদেরকে আত্মনির্ভর করা, মহিলাদেরকে আর্থিকভাবে তাদের সচ্ছলতা পরিবারে আনা। আর্থিকভাবে সচ্ছলতা আনলেই আমাদের রাজ্যে আমরা দেখেছি সারা রাষ্ট্রে যদি যখনই কোনো পরিবার মহিলাদেরকে সম্মান প্রদর্শন করা, মহিলার শক্তিশালী সেই পরিবারের শক্তিশালী হয়, সেই সমাজ সুন্দর থাকে এবং রাষ্ট্রীয় ব্যবস্থা আরও মজবুত হয়। রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে যত বেশি মহিলাদেরকে আমরা অংশগ্রহণ করতে পারবো তত ক্ষেত্রে কিন্তু আমরা শক্তিশালী হবো। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে এসএসজি গ্রুপে যারা মহিলারা আছেন আমরা রাজ্যে দেখেছি বিভিন্ন আমাদের যখন শিল্প মেলা হওয়া বিভিন্ন ফেয়ার দেখেছি তাদের অংশগ্রহণ এবং তাদের যে তৈরি করার জিনিস বা তাদের যে অংশগ্রহণের মাধ্যমে যেসব প্রোডাক্ট বিক্রি হয় এর জন্য খুব আকর্ষণীয় থাকে, গুণগত মান থাকে এবং তাদের মধ্যে মহিলাদের যে কাজ করার চিন্তা ভাবনা আছে তাদের যে বড় গুণ আছে সেগুলো কিন্তু প্রকাশ পায় তাদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।